আসসালামু আলাইকুম, আমি তাশিফ খান। আমরা এখন পুরা টিম নিয়ে আসছি হচ্ছে নেত্রকোনার খালিয়াজুরি নগরে। আমি মানে এজ আই প্রমিস বিফোর যে আমি হচ্ছে সিলেট শেষ করে নেত্রকোনা এবং কুড়িগ্রামে যাব। দেখেন একটা ব্যাপার, আমাদের প্রায় 2 কোটি টাকার বেশি ফান্ড আসছে, 2 কোটি টাকার কিছু বেশি। তো আমি এই কাজটা করতে পারতাম চাইলে, যে আমি জানি নেত্রকোনা আরো প্রায় বন্যায় কষ্ট করতেছে 10-15 দিন, কুড়িগ্রামের অবস্থাও ভালো না, ওইখানেও অনেক দিন ধরে কষ্ট করতেছে মানুষ। তা আমি ওইখান থেকে টাকা পাঠিয়ে দিতে পারতাম, আমার টিম আছে। কিন্তু একটা জিনিস যেটা হলো মানুষের আমানত, মানুষ যেহেতু টাকা দিচ্ছে আমাকে, নেত্রকোনার একটা আমি ছেলেটা দেখাই, ও হচ্ছে রিজন। ও হচ্ছে একদম প্রথম দিন থেকে বন্যার কাজ করতেছে এবং আমাকে অনেকবার রিকোয়েস্ট করছে ফোন দিয়ে, আমার বন্ধু মানুষ, যে টাকা পাঠানোর জন্য বা কিছু টাকা হলে পাঠানোর জন্য। কিন্তু তারপরেও আমি কিন্তু পাঠাইতে পারি না, রাইট? আমি টাকা পাঠাইতে পারি না। এটার কারণ কি, যে আপনাদের আমানত, এই জন্য আমার দেরি হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু আমি নিজে আসছি। আমরা আসছি এখন যে জায়গাটাতে, আমি একটু দেখাই, এটা হচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে খালিয়াজুরির নগর। নগর না, নগর। এখানের জাস্ট একটু পানির স্রোতটা দেখেন। এই জায়গায় কি ঘরের ভিতর পানি উঠে গেছিল না? ঘরের ভিতরে 3 হাত পানি উঠছিল। এখানে দেখেন, এখানে হলো আমার টিম। এই যে আমরা নৌকা নিয়ে আসছি, ভিতরে মালামাল আছে, আর এই যে এখানে স্বেচ্ছাসেবীরা কাজ করতেছে। তো আপনাদের এখানে মানে ধরেন এখন তো টুকটাক খাবার আসতেছে বা কেউ না কেউ দিতেছে। প্রথম কয়দিন পরে প্রথম খাবার পাইছেন? কয়দিন পরে পানি ওঠার? বন্যার পরে মানে কয়দিন আগে পাইছেন? ধরেন আজকে থেকে 2 দিন 3 দিন বা কয়দিন আগে পাইছেন? 5 দিন পরে পাইছেন টুকটাক। এখন কি সবার ঘরে কি পর্যাপ্ত চাল ডাল খাবার আছে, নাকি খাবারের কষ্ট করতেছেন? দুই দিন যাইব, ঠিক আছে। এখন শুনেন, আমরা হইলো কি প্রায়, আচ্ছা আপনারা কত টাকা পয়সার হিসাব শুনে লাভ নাই। আমরা যে খাবার নিয়ে আসছি, আমাদের চালও আছে, এনে কিছু চিরা আছে, এরপরে গুড় আছে, আলু আছে, পেঁয়াজ আছে, তেল আছে, এর কিছু কিছু জিনিস আছে। শুনেন, একটানা ভাত খাইয়াও যে একদম 7-8 দিন 10-12 দিন খাইতে পারবেন তা না। কিন্তু ধরেন যদি এমন হয় যে 2 বেলা ভাত খাইলেন, 1 বেলা লাগলে চিরা খাইলেন, মানে যদি বুঝেন বিপদ, বেশি বিপদ। কারণ পানির তো কোনো ঠিক ঠিকানা নাই, আবার বাড়তে পারে। পানি কি একটু কম ছিল কইমা, কি এমনকি আবার একটু বাড়ছে? একটু বাড়ছে। আচ্ছা, বাইরে আবার এখন একটু থামছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা আমরা, হ্যাঁ হ্যাঁ, চুলা কি জ্বলে? কয়েক বাসায় জ্বলে মনে হয় না? আচ্ছা আচ্ছা, কোনো কোনো বাসায় জ্বলে, কোথাও জ্বলে না। শোনেন, আমরা এখন কিছু খাবার, আচ্ছা দেওয়া শুরু করে দেন, আপনারা দেওয়া শুরু করে দেন। আমরা এখানে কয় পরিবার আছে? কয় পরিবার? 13 পরিবার। 13টা রিজন। এই রিজন, তোমার দায়িত্বে 13 পরিবার, 13টা এখানে প্যাকেট দাও। আর এখানে নেত্রকোনার আমাকে আরো হেল্প করতেছে লোকাল কিছু স্বেচ্ছাসেবী সংগঠন আছে। রিজন, আমার কয়েকটা সংগঠনের নাম কত তোমাদের? কারা কারা হেল্প করতেছে? নেত্র রক্তদান, আচ্ছা। আর কোন সংগঠন? শিশু ছায়া, হেল্প ফর হেল্পলেস। আচ্ছা যাই হোক, মানে আমি যেটা বলতেছিলাম, যে এখানে আমাদেরকে নেত্রকোনার লোকাল কিছু স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতেছে। সবাই হচ্ছে আমাদের হয়ে, আমরা সবাই আসলে এক মানুষ, আলাদা করার সুযোগ নাই। সো তাসরিফ স্কোয়াডের যারা আছে, এর বাইরেও কয়েকটা স্বেচ্ছাসেবী সংগঠন কাজ করতেছে। ওই যে আমাদের লোকাল সংগঠনগুলো নেওয়ার আমাদের প্রথম এবং প্রধান কারণ হলো আমরা যেন একদম এই যে ভেতর সাইডগুলোতে পৌঁছাতে পারি। এখানে এই যে লম্বা যে লোকটা আমার সামনে দেখছে, অনেকটা দিচ্ছে, এই আস্তে 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 একটু 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 সেফ থেকে। ভাই ব্যথা পাইছেন আপনি? খেয়াল, সাবধানে ভাই, সাবধানে। আচ্ছা, তো এই আমার দেখে আসলে চেনার কোনো উপায় নাই। আমি যতই বলি তাশরিফ খান, আমার দেখে যদি না চিনেন আমি দুঃখিত। এই আসলে কোনো সিচুয়েশন নাই, অনেকক্ষণ ধরে পড়তেছি। আর আমি বলি জায়গাটা কতটুকু রুট, নেত্রকোনা এই তো হইলো একদম মানে আমাদের একদম একটা কর্নার সাইডে, হ্যাঁ, ওইদিকে দুর্গাপুর পাহাড়ি জায়গা। তো আমরা যেখানে আসছি খালিয়াজুরির, এখানে প্রায় 5 ঘন্টা সময় লাগে শহর থেকে আসতে, 5 ঘন্টা। তো আমি মানে একটা জাস্ট রিপোর্ট পাইছি, ইন এ পজিটিভ ওয়ে আমি বলি, মানে অনেকেই শুনছি যে সদরের আশেপাশে কয়েকটা জায়গায় দিয়ে চলে যান। তো আমি এখানে, আমরা হলো 15 লাখ টাকার খাবার নিয়ে আসছি। তো আমাদের 7টা উপজেলায় 1500 প্যাকেট আমরা বিতরণ করতেছি। 7টা টিম কাজ করতেছে। আমি চেষ্টা করতেছি ধর্মপাশা টিম হয়ে এই পর্যন্ত আসছি যতটুকু সম্ভব, এবং মানে সর্বোচ্চ চেষ্টা করতেছি আজকের মাঝে আমরা যত দ্রুত সম্ভব পৌঁছাই দিতে 1500 খাবার। তবে যারা পরবর্তীতে আসবেন, আপনাদের কাছে আমার রিকোয়েস্ট হইলো যে শুধুমাত্র সদরের আশেপাশে দিয়ে চলে যায় না প্লিজ, মানে দায়িত্ব সারার জন্য দায়িত্ব সারবেন না, একটু কষ্ট করে একটু ভিতর দিকে আইসেন। এখানে অনেক গ্রাম এখনো পানি নিচে তলে আছে। আমি দেখেন এই মানুষগুলোর অবস্থা দেখেন, এনে পানি যখন উঠে গেছিলাম, আমি একটু পিছন দিকে দেখেন, ওইদিকে তো পানি, এই যে দেখেন ওই পাশ পানি, 2 পাশ পানি, ওইদিকে বোঝা যাইতেছে কিনা, ওই যে ওইটা হলো আলাদা ভিন্ন, সবুজ যে সাইডটা ওটা হলো ভিন্ন।
এখানে পানি, মানে চতুর্দিকে হলো পানি, লিটারেলি মানুষজন হচ্ছে একদম পানিবন্দী অবস্থায় আছে। এই কি অবস্থা তোমার? বালানি? ও আমি আবার সিলেটের ভাষায় কথা কইতেছি, বালানি। আচ্ছা নেত্র আচ্ছা শুনেন, আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ, হ্যাঁ। আর আজকে এখানে দিব, দিয়ে কালকে অথবা পরশু কালকে আমি চলে যাবো। হ্যাঁ, ও কালকে বলতেছি, আমাদের প্ল্যান কি আজকে রাতে চলে যাবো না? আমাদের প্রায় মনে হয় আরো 500-600 কিলোমিটার মতো জার্নি করতে হবে। মানে আমরা গতকালকে রওনা দিছি রাতের বেলা, দিয়ে আইসা পৌঁছাইছি সকালবেলা নেত্রকোনায় রওনা পৌঁছাইয়া আবার এখানে রওনা করে আসছি হাওড়ে, এখানে দিতেছি, এখানে দিয়া এখন আবার যাবো নেত্রকোনা, ধরেন আরো 5 ঘন্টা। এরপরে রাতের বেলায় আবার রওনা করবো ঢাকা থেকে যাব হইলো রংপুর হইয়া কুড়িগ্রাম। তো চেষ্টা করবো সব, এই হাতির উড়াইতে পারে না ভাই, ভাই 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 রে ফালাইস না ভাই, সাবধান সাবধান সাবধান। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, আমরা মানে চেষ্টা করতেছি কি যে রিল্যাক্স না করে যত দ্রুত সম্ভব মানুষ পৌঁছানো যায়। তো কুড়িগ্রামের আমার টিম আছে, ওখানে আশিক নামে একটা ছেলে আছে, ওর দায়িত্বে ওইখানে তাশরিফ স্কোয়াডের লিডারও। তো দেখি আমরা আসতেছি ইনশাল্লাহ, ওইখানে লিস্টিং চলতেছে এবং এখানে আমরা যে দিতেছি মোটামুটি লিস্ট করে করে, ওই দেখেন ওনার হাতের মধ্যে কাগজ একটা, এই যে দেখেন ওনার হাতের মধ্যে কাগজ, হ্যাঁ আমরা লিস্ট করে দেওয়ার চেষ্টা করতেছি সর্বোচ্চ সম্ভব। আমি যে টাইমটাতে আসতে পারিনি, সময় লাগছে, এই টাইমটা ধরে আমার টিম হলে এখানে লিস্ট করছে। সো আমাদের জন্য দোয়া করেন। আর আমরা চেষ্টা করতেছি কি সর্বোচ্চ, না 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 এই ইন্ডিভিজুয়াল তাসিফ ভাই বুঝা যায় না, টাকা কি আমার টাকা আছে, এটা হলো মানুষের টাকা, এনা নাম কারো জানা দরকার নেই। শুনেন, দেশের মানুষ হইলো আপনাদের জন্য, পুরা দেশের মানুষ কাজ করতেছে। যেমন সিলেটের বন্যা, নেত্রকোনায় বন্যা, কিশোরগঞ্জের দিকেও বন্যা হয়েছে, এরপরে কুড়িগ্রামের দিকেও কিন্তু বন্যা হয়েছে। হ্যাঁ, আমরা কিন্তু এমন না যে আপনার জন্য একদম 20 দিন 1 মাসের খাবার দিতে পারবাম, কিছু কিছু করে সব জায়গায় দেওয়ার চেষ্টা করতেছি। তো ওইটাই সবাই দোয়া করেন, আমরা চেষ্টা করতেছি সর্বোচ্চ একদম ক্ষুধার্ত মানুষ পর্যন্ত পৌঁছাইতেছো, আমাদের জন্য দোয়া করেন। আপাতত বিদায় নিতেছি, কুড়িগ্রামে ইনশাল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।